জামাত কর্মী মাওলানা মাহফুজুর রহমানকে কাউসার, সুমন, আলমা শিকদার গ্রুপ মিলে দেশীয় অস্ত্র দিয়ে মারাত্মকভাবে মেরে আহত করে ফেলে রেখে যায়। আমার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে দেখে আমার বিরোধী পক্ষ ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব আলহাজ নুরুল ইসলাম মনি সাহেব তার দলীয় নির্বাচনী কর্মী দিয়ে বহু স্থানে আমার জনসভায় আসতে থাকা জনসাধারণকে দলবদ্ধভাবে বাধা দেয় এবং দেশীয় অস্ত্র দিয়ে ব্যাপক আকারে মারপিট করে, যাহাতে সাবেক সংসদ সদস্য জনাব গোলাম সরোয়ার হিরু সাহেব মারাত্মকভাবে আহত হয়। সেই সাথে আমার নির্বাচনী কর্মী ফেরদাউস, সাব্বির, রাজু, মাহমুদ সহ অসংখ্য লোক ও পথচারী আহত হন, যাদের অনেককে পাথরঘাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এখনো রয়েছে। এছাড়াও যাত্রাপথে একাধিক সাংবাদিক বাধাপ্রাপ্ত হন। এ সময় আহতদের একাধিক মোটরসাইকেল, মূল্যবান মোবাইল ছিনিয়ে নেওয়া হয় এবং আমার কর্মীকে ভাড়ায় নেওয়া অটোরিকশা ভাঙচুর করা হয়। আমার বিরোধী পক্ষ ধানের শীষের কর্মীরা আমার ভোটারের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করে তাদের ভোটদানে বিরত রাখার উদ্দেশ্যে এহেন বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আমরা তাৎক্ষণিকভাবে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানালে তার মাধ্যমে কোনো নির্দিষ্ট প্রতিকার না পেয়ে ৯৯৯ কল দেয়। সেখানেও থানা কর্তৃপক্ষ দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করেননি কিংবা কোনো সন্ত্রাসী গ্রেপ্তার করেনি। যে কারণে এই খবর গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়লে জনমনে আতঙ্কের সৃষ্টি হয় এবং সবাই উপস্থিত জনতা ভীত সন্ত্রস্ত হলে আমাদের জনসভার কাজ বিঘ্নিত হয়। তাদের দ্বারা নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘনের ফলে ভোটারদের মধ্যেও ভীতি সৃষ্টি হয়েছে বলে প্রকাশ। অতঃপর আমি অদ্যাবধি প্রশাসনিক কর্তৃপক্ষের মাধ্যমে উক্ত বিষয়ের কোনো আইনি প্রতিকারমূলক ব্যবস্থা গৃহীত না হওয়ায় ধানের শীষের কর্মী সহ তাদের প্রার্থী জনাব নুরুল ইসলাম মনি স্বয়ং নিজে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অতি উৎসাহিত হয়ে 10/2/26 তারিখ বেলা 11টা 30 পাথরঘাটার কাঁঠালতলী ইউনিয়নের কালীবেড়ি গ্রামে ধানের শীষের কর্মী জাকির হোসেন, পিতা বেলায়েত চৌকিদার ও জালাল মিয়া সাবেক মেম্বারের নেতৃত্বে একাধিক লোক নিয়ে ধানের শীষের মিছিল করে। 10/2/26 তারিখ বেলা 11টা 50 ধানের শীষের প্রার্থী জনাব নুরুল ইসলাম মনি নিজেই পাথরঘাটা সদর ইউনিয়নে পদ্মাগুচ্ছ গ্রামে প্রায় 400 লোক নিয়ে সভা অনুষ্ঠানের নামে টাকা বিতরণ করেছেন। বিষয়টি প্রশাসন তাৎক্ষণিক আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ না করলে বরগুনা 2 আসনের জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চরম অনিশ্চয়তার মুখে পড়বে এবং লেভেল প্লেয়িং ফিল্ড শতভাগ বিনষ্ট হবে। বিষয়টিতে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।